দরবার হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে দাঁড়িয়ে যে দাওয়াতটা পেশ করেছিলেন, সেখানে কি বলেছিলেন? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, হে ফেরাউন, তুমি কি নিজেকে পরিশুদ্ধ করার জন্য প্রস্তুত কিনা বলো। এই জন্যে আমাদের যে সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে এই নবী যে মানুষগুলি ঘোর বিভ্রান্তির মধ্যে আছে, ওয়াইন কানু লাফি যালালিম মুবিন, যে এই যে ঘোর বিভ্রান্তির মধ্যে জাতি আছে তাদেরকে আলোর মধ্যে এনে এদেরকে পরিশুদ্ধ করার একটা বড় কাজ। কারণ মানুষকে পরিশুদ্ধ করা না গেলে সমাজ কোনোদিনই ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হতে পারে না। সেই জন্যে ইসলামী ছাত্র মজলিসের যে লক্ষ্য, আজকে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে ইসলামী ছাত্র মজলিসও পরিবর্তন চায়। সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তনের কথা বলা হয়েছে ইসলামী ছাত্র মজলিসের গঠনতন্ত্রে, কিন্তু তার আগে যেই কথাটা বলেছে যে কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ব্যক্তি যদি পরিশুদ্ধ না হয় তাহলে সমাজ কোনোদিনই দুর্নীতিমুক্ত হতে পারে না, সমাজের মধ্যে ন্যায় কখনই প্রতিষ্ঠিত হতে পারে না। সেই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদল লোক, সাহাবায়ে কেরাম আমরা যাদেরকে বলি, এমন সঙ্গী সাথী তৈরি করেছিলেন যারা ছিলেন সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সমাজের সবচেয়ে ন্যায়পরায়ণ মানুষ। কারণ এই ধরনের মানুষ ছাড়া সমাজ কোনোদিন পরিশুদ্ধ হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে দেখেন কত সংগ্রাম হলো, ১৫০০ মানুষ শাহাদাত বরণ করলো, কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা আস্তে আস্তে যেন নিষ্প্রভ হতে চলেছে। কারণ মানুষ ভাবতেছে যে জন্য সংগ্রামটা হলো, যে জন্য রক্তদান হলো, সেই জিনিস কি আসবে, সেই স্বপ্ন কি পূরণ হবে? কারণ সেই মানুষ তো নাই, ঠিক কিনা বলেন? সেই মানুষ দরকার। এই জন্য আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেছেন যে ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের শাসকরা হবে সবচেয়ে ভালো মানুষ, শাসকদের ব্যাপারে বলেছেন সবচেয়ে ভালো মানুষ হওয়া চাই। যদি শাসকরা সবচেয়ে ভালো মানুষ হয় তাহলে সমাজের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে। এই জন্যে ইসলামী ছাত্র মজলিস যেই কথাটা বলেছে যে সমাজ ব্যবস্থার যে সার্বিক পরিবর্তন, বৈষম্যকে দূর করে, অবিচারকে দূর করে একটা ন্যায়বাদী সমাজ প্রতিষ্ঠা করা, তার আগে এই তরুণদের মধ্য থেকে একদল পরিশুদ্ধ নির্মল অন্তঃকরণের অধিকারী একদল মানুষ ইসলামী ছাত্র মজলিস তৈরি করতে চায়। আপনারা সাহাবায়ে কেরামের ইতিহাস জানেন, আমরা তো সবাই জান্নাতের জন্য আকাঙ্ক্ষী, তাই না? আল্লাহর নবী বলেছেন এমন মানুষ তৈরি করেছেন, হুজুর বলেছেন যে ইন্নাল জান্নাতা তাশতাকু, আমরা তো জান্নাতের জন্য বেকুল সবাই। আর আল্লাহ রসুল বলেন যে এই যে আমার সাহাবীদেরকে পাওয়ার জন্য জান্নাত বেকুল হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। জান্নাত বেকুল হয়ে রয়েছে এমন মানুষ, তারা কবে আসবে, জান্নাতে কবে প্রবেশ করবে? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা আলিয়িন ওয়া আম্মারিন ওয়া সালমান, এই সালমানের জন্যে, আলীর জন্যে, আম্মার ইবনে ইয়াসারের জন্যে জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করছে। এইরকম মানুষ আজকে তৈরি হওয়া দরকার। আমি আপনাদের একটা ঘটনা বলি। হযরত আবু তলহা নামে একজন সাহাবী ছিলেন। তো একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরাম বসা, একটা ক্ষুধার্ত মানুষ আসলো। তা আল্লাহর রসুল তার নিজের ঘরে পাঠালেন। খবর আসলো যে ঘরের মধ্যে তো পানি ছাড়া আর কিছু নাই। শেষ পর্যন্ত বললেন যে তোমাদের মধ্যে কে আসো যে এই মেহমানকে একটু আজকে রাত্রিতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করবে, তার তো কোনো ব্যবস্থা নাই। তো এক সাহাবী বললেন যে আমি পারবো, তার নাম আবু তলহা। তিনি বাসায় নিয়ে গেলেন, নিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে কিছু খাবার কি আছে? কি ধরনের সোনালী মানুষ আল্লাহর নবী তৈরি করেছিলেন আপনারা একটু শুনেন ঘটনাটা। বক্তৃতা বিবৃতি তো অনেক শুনেন, এই ঘটনাটা শুনেন। তো স্ত্রীকে বললেন যে কোনো খাবার কি ঘরে আছে? ওনার স্ত্রী বললেন যে বাচ্চাদের খাওয়ানোর মতো কিছু খাবার আছে, আর তো কোনো খাবার ঘরে নাই। তো উনি বললেন যে একটা কাজ করো, ফাআল্লিলিহিম বিশাইইন, তুমি কোনো একটা জিনিস দিয়া এই বাচ্চাগুলোকে ভুলায় ফেলো,
বাচ্চারা যারা একটু খেলা না হলে কিন্তু অনেক জিনিস ভুলে যায়, ঠিক না? তো বাচ্চাগুলোকে ভুলায় ফেলো, তারপর তাদেরকে ঘুম পাতায় দাও, ঘুম পাতিয়ে রাখো এদেরকে। আমাদের মেহমান যখন ঘরে ঢুকবে, ইজা দখালা জাইফুনা, দেখেন কথাটা কেমনে বলতেছে, আমাদের মেহমান যখন ঘরে আসবে ঢুকবে তখন এমন একটা ভাব দেখাবে যেন আমরাও তার সঙ্গে খাচ্ছি। আচ্ছা, হঠাৎ খানার দিকে যখন মেহমান হাত বাড়াবে তখন তুমি হঠাৎ দাঁড়িয়ে গিয়ে যে বাতিটা জ্বলছে সেই বাতিটাকে ঠিক করার একটা ভান ধরে বাতিটাকে নিভাই দিবা, যাতে মেহমান বুঝতে না পারে আমরা খাচ্ছি না। দেখছেন তো, অন্ধকার হয়ে গেল, মেহমান তোর বুঝতে পারলো না যে হোস্ট যারা স্বামী স্ত্রী তারা খাচ্ছেন কিনা, উনি তো বুঝতে পারতেছেন না, অন্ধকার। বাস উনি পরিতৃপ্তির সঙ্গে খেলেন, সকাল হয়ে গেল, মেহমান গেলেন বাইরে, আর আবু তালহা গেলেন আল্লাহর রসুলের দরবারে। হুজুর তাকে দেখে বললেন, আজিবাল্লাহু মিন ফুলানিন ও ফুলানাতিন। হুজুর বললেন, তোমার এবং তোমার স্ত্রীর কাণ্ড কারখানা দেখে আল্লাহ তাআলা অবাক হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন, এবং তোমার শানে আয়াত নাজিল হয়ে গেছে, ওয়াই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কি আয়াত দেখেন, যে এই আনসারী সাহাবী যারা, তারা নিজেকে না খাইয়ে রেখে, নিজে কষ্টের মধ্যে থেকে, অভাবগ্রস্ত থেকে নিজের উপরে আরেকজনকে অগ্রাধিকার দেয়। আল্লাহ তাআলা এই আয়াতটা তোমার শানে নাজিল করেছেন, আর আল্লাহ তাআলা অবাক হয়েছেন তোমার কাজে। তো ভাইরা আমার, এইরকম মানুষ যদি সমাজে তৈরি হয়, ঠিক কিনা, তাহলে সমাজের মধ্যে সেই কাঙ্ক্ষিত, এই যে এত আন্দোলন হয়, পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে অনেক লড়াই কিন্তু হয়েছে, কিন্তু তারপরে কাঙ্ক্ষিত সেই সংস্কার কিন্তু হয় নাই। কারণ হলো এই ধরনের মানুষ না থাকার কারণে, ঠিক কিনা? আল্লাহ নবীর আরেকটা ঘটনা শুনেন, আল্লাহ নবী নিজে বলতেছেন ঘটনা, কানার রাজুলু ইউদাইনুন নাস। একজন মানুষ ছিল যে নাকি মানুষকে ঋণ দিত। এখন তো সুদ ছাড়া কেউ কাউকে টাকা ঋণ দেয় না, ঠিক কিনা? তো ঋণ দিত সেই লোকটা, যখন ঋণ পরিশোধের সময় যখন আসতো তখন সে তার কর্মচারীকে কি বলতো দেখেন, কর্মচারীকে বলতো, ইজা আতাইতা মুসিরা, ঋণ গ্রহীতাকে যদি তুমি খুব কষ্টের মধ্যে পাও, সে ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে তুমি একটা কাজ করবা, তাজাওয়াজ আনহু, তুমি ওরে মুক্তি দিয়ে দিবা এই ঋণ থেকে। তাহলে লাআল্লাল্লাহ আইয়াতাজাওয়াজা আন্না, আমাকে এবং তোমাকে হয়তো আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন। আছেই মানুষ দুনিয়াতে একটা, আছে কিনা বলেন? আছে দুনিয়াতে? আমার তো মনে হয় না এরকম মানুষ দুনিয়াতে একটা আছে। কর্মচারীকে হুকুম করত যে যদি দেখো যে ঋণ যে নিছে সে পারতেছে না দিতে, অনেক কষ্টে আছে, তাহলে তারে তুমি মুক্তি দিয়ে দিও, তারে চাপ দিও না, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে এবং তোমার দুইজনকেই আল্লাহ তাআলা গুনাহ থেকে মাফ করে দিবেন। এরকম মানুষ সাহাবায়ে কেরাম ছিলেন, এরকম মানুষ তৈরি করেছিলেন আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর গিফারির নাম শুনছেন না আপনারা? তার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, মা আজাল্লাতিল খাদরাউ ওয়ালা আকাল্লাতিল গাবরা। এই নীল আকাশ, অত্যন্ত সাহিত্যিক মানসম্মত একটা কথা বলেছেন, সাহিত্যের রূপক ব্যবহার করেছেন, ইংরেজিতে বলে মেটাফোর, যে নীল আকাশ ছায়াদান করে নাই, আর ধুলার ধূসর এই জমিন বহন করে নাই, আবু যরের মতো এরকম সত্যভাষী এবং প্রতিশ্রুতি পালনকারী মানুষ এই নীল আকাশ ছায়াদান করে নাই, এরকম আরেকটা মানুষ দুনিয়াতে হয় নাই। আজকে মানুষ কত প্রতিশ্রুতি দেয়, কত কথা বলে, বেশিরভাগ কথা হয় মিথ্যা, আর কত ওয়াদা করে মানুষের কাছে, সেগুলো পূরণ করে না, ঠিক কিনা বলেন? তা আল্লাহ নবী বলতেছেন যে নীল আকাশ ছায়াদান করে নাই। আবু যরের চেয়ে বেশি একজন সত্যভাষী মানুষ, আবু যরের চেয়ে বেশি প্রতিশ্রুতি পালনকারী আরেকটা মানুষকে এই ধূসর জমিন বহন করে নাই। ভাইরা আমার, এই ধরনের মানুষ একমাত্র ইসলামই তৈরি করতে পারে, দুনিয়ার কোনো আদর্শের ক্ষমতা নাই। বড় বড় কথা সবাই বলতে পারে, কথা বলা কিন্তু সবচেয়ে সহজ এই পৃথিবীতে, কিন্তু সেই মানুষ তৈরি করা
এটা আম্বিয়া আলাইহিমুসসালামরা যে কাজটা করেছেন পৃথিবীতে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, মানুষকে পরিশুদ্ধ করার কাজটা, মানুষের ভিতরটাকে আলোকিত করার কাজটা একমাত্র আল্লাহ পাকের নবীদের দ্বারাই সম্ভব ছিল। ঠিক কিনা বলেন? তো এই ধরনের সঙ্গী সাথী ইসলাম তৈরি করেছে, এরকম মানুষ ইসলাম তৈরি করতে পেরেছিল। সেই জন্য ইসলামের দ্বারা গোটা পৃথিবীতে বিরাট অঞ্চলের উপর ন্যায় এবং সুবিচার সেখানে প্রতিষ্ঠিত হতে পেরেছিল। আপনারা জানেন যে সামনে, আপনারা নিরাশ হবেন না, সামনে ইমাম মাহাদি আসবেন, হজরত ঈসা আলাইহিস সালাম আসবেন, পৃথিবীতে আবার সেই ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে। আল্লাহর নবী মানুষকে সান্ত্বনা দিছেন। আজকে বাংলাদেশের মানুষ নিরাশগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনাদের পারেন তাদেরকে আশার আলো দিতে। আপনারা যদি জনগণের কাছে যান, এই দ্বীনের আদর্শ, এই সাহাবাই কেরামের যে আদর্শ যদি আপনাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে থাকে, আমরা যদি মানুষের কাছে যাই, গিয়ে বলি যে ভাই মানুষের যদি মুক্তি আমরা চাই, তাহলে এই ধরনের মানুষ আমরা তৈরি করছি, আপনারা আমাদের সাথে আসেন। সেই জন্য সবার আগে আপনারা যারা ইসলামী ছাত্র মজলিসের কর্মীরা আছেন, সেই ভাইদেরকে ওইরকম আলোকপ্রাপ্ত, ওইরকম পরিশুদ্ধ মানুষ আমাদের হওয়া চাই। নাহলে কিন্তু আমরা এই জাতিকে মুক্তির পথ দেখাতে পারবো না। সেই জন্য ইসলামী ছাত্র মজলিস তার লক্ষ্যের মধ্যেই কথা বলেছে। আলহামদুলিল্লাহ, এরকম বৈষম্যের বিরুদ্ধে সবাই বলে, ন্যায় নীতির কথা সবাই বলে, কিন্তু ছাত্র মজলিস পরিবর্তনের আগে বলেছে যে ব্যক্তি জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনারা যারা এখানে ছাত্র মজলিসের কর্মীরা আছেন, আসুন আমরা সবাই সেরকম আলোকপ্রাপ্ত পরিশুদ্ধ একটা মানুষ হই, তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষকে আমরা পথ দেখাতে পারবো। ঠিক কিনা? আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাই, মেহমান যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আবেদন রাখি যে আপনারা তরুণরা যারা এখানে এসেছেন, এই নারায়ণগঞ্জের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লাতে আপনারা এই ছাত্র মজলিসের ছোট ছোট সংগঠন আপনারা কায়েম করুন। ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আসি, আপনাদের সব ধরনের সহযোগিতা আমরা করব। আপনাদের এই তারুণ্যের শক্তিকে আপনারা সত্যিকারের ইমানদার হওয়ার পিছনে খরচ করুন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই দিনের এই মহান কাজে সামিল থেকে একটা শক্তিশালী ছাত্র আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া মা